এরকম গরম গরম ধোয়া ওঠা একটা মাছের ঝোল হলে দুপুরবেলা ভাতের সাথে আর কি লাগে বলো তো, জাস্ট জমে যায় দুপুরের খাওয়াটা। তো দেখো এরকম সুন্দর একটা মাছের ঝোল বানিয়েছি আলু দিয়ে। এখানে বুঝতেই পারছো আমি পাবদা মাছ নিয়েছি, আর পাবদা মাছটা কিন্তু দেশি ছিল। তো পাবদা মাছের মধ্যে পরিষ্কার করে আগে প্রথমে তো ধুয়ে নিয়েছি, এরপরে নুন আর হলুদ লাগিয়ে নিলাম। নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আর পাবদা মাছের সাইজগুলো দেখেছো, খুব সুন্দর, একদম দেশি পাবদা, টাটকা পাবদা। এরকম পাবদা মাছের ঝোল ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। প্রত্যেকটা সাইজে কিন্তু খুব সুন্দর, খুব পারফেক্ট। এখানে 9টা পিস আছে মাছের। যাই হোক, চলো এবার রান্নাটা শুরু করব। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হোক ভালোভাবে। অবশ্যই তেলটা ভালো করে গরম হবে, তারপরে একটু নুন দিলাম, তারপরেই মাছ ভাজবে, নাহলে কিন্তু মাছ লেগে যায়। তো সেই জন্য তেলটাকে কিন্তু ভালো করে গরম করতে হবে প্রথমে, তারপরে একটু নুন দিয়ে দিলাম। এবার আমি প্রথমে মাছটাকে ভেজে নেব। আর পাবদা মাছ কিন্তু ভাজার সময় একটু ঢেকে ঢেকে ভাজবে, একটু ফোটে। আর তার থেকে বড় কথা, খুব হালকা হাতে উল্টাবে, কারণ পাবদা মাছ কিন্তু ভেঙে যায়, খুব পাতলা মাছ হয়। সেই জন্য উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে। তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ আস্তে হালকা হাতে উল্টিয়ে দিলাম। তো এইভাবে পাবদা মাছগুলো সবগুলো আমি ভেজে নিচ্ছি। আর আমরা তো বাঙালিদের দুপুরবেলা মাছের ঝোল আর ভাত হলে আর বিশেষ খুব একটা পদ লাগে না। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি 2টো আলু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি। আমার আবার সব রান্নার মধ্যে একটু আলু দিলে ভালো লাগে, আলুর মধ্যে না আমার একটু আলাদা ইমোশন আছে। তো সেই জন্য আলু একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। আর আলুটা ভাজা হতে হতে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা খুবই সিম্পলভাবে করলাম। একটা বোলের মধ্যে একটুখানি জল দিয়ে একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর তার সাথে সাথে স্বাদ মতো নুন দিয়ে একটা সিম্পল পাতলা মশলা একটা আমি বানিয়ে নিলাম। চামচ দিয়ে একটু ঘেটেও দিয়েছি। এবার দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের একটা সাইডে করে দিলাম, আর আমি তুলে নিলাম না, সাইডে করে দিয়েছি। এবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যে 1 চামচ কালো জিরা আর একটা শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা ভালো করে বেশ সুন্দর গন্ধ এসে গেছে, শুকনো লঙ্কাটার বেশ সুন্দর একটা গন্ধ আসছে। তখন আমি দিয়ে দেবো এই মশলাটা। আর গ্যাসের ফ্লেমটা এবার একটু মিডিয়াম করে দেবে। মশলাটা দিয়ে এবার ভালো করে আলুর সাথে একটুখানি কষিয়ে নেব। বেশ 3 থেকে 4 মিনিট একটু হাই ফ্লেমে, এবার গ্যাসটা হাই করে দিয়েছি, দিয়ে হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো সুন্দরভাবে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর আলুর সাথে সুন্দরভাবে কষা হয়ে গেছে মশলাটা। এবার দিয়ে দিলাম আমি ঝোল। আমি এখানে 1.5 কাপ মতন ঝোল দিয়েছি, কারণ ফুটবে ঝোলটা একটু। আর তার সাথে সাথে একবারে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঝোল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ব্যাস মাছের মধ্যেও ঝোল ঢুকে যাবে আর আলুটাও সুন্দরভাবে গলে যাবে, তবেই খেতে ভালো লাগবে। 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো মাছের ঝোলটা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে। দারুণ লাগছে আর খুব সুন্দর একটা গন্ধও আসছে। পাবদা মাছের এরকম পাতলা ঝোল হলে আর কি চাই বলো তো দুপুরবেলা ভাতের সাথে, দারুণ লাগছে। আশা করছি তোমাদেরও এরকম পাবদা মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর আমার কিন্তু পাবদা মাছ খেতে ভীষণ ভালো লাগে, কারণ পাবদা মাছের মধ্যে কাঁটাটা কম থাকে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।